সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও বাংলা ভূমি সাইডে কীভাবে আমরা জমির খাজনা প্রদান করবো এবং সেই রসিদটা কীভাবে প্রিন্ট করবো। তো চলুন যাওয়া যাক। তো প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নিয়ে বাংলা ভূমি সাইডে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। তো এখানে দেখবেন সিটিজেন সার্ভিস বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে যে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবো। তারপরে আমরা এখানে দেখবেন নিচের দিকে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর একটু টাইম নিয়ে পেজটা খুলতে, তারপরে এরকম একটা ওয়েব পেজ খুলে যাবে। তো এই ফর্মটা আমরা পুরোপুরি ফুলফিল করবো। তো প্রথমে আছে ডিস্ট্রিক্ট, আমরা যে ডিস্ট্রিক্টের জমির পর্চাটা খাজনা দেবো সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই এখানে চুজ করে নেব। তারপরে এখানে ব্লক দিয়ে দেবো। তারপরে যে মৌজার আমরা জমির যে ভোটের নাম্বারটা দেবো সেই মৌজাটা এখানে বসিয়ে দেবো। এখানে তারপরে এখানে যে নামে আছে রেকর্ড যার নামে আছে সেই নামটা এখানে বসিয়ে দেবো। এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিয়ে দেবো। অ্যাপ্লিকেন্টের গার্জিয়ানের নাম দিয়ে দেবো। তারপরে অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে একটা বৈধ মোবাইল নাম্বার দেবো, যে মোবাইল নাম্বারটাতে ওটিপি দেবো। তারপরে মোবাইল ওটিপি এখানে ক্লিক করলে এখানে সাপোর্ট করে দেবো। মোবাইলে যে ওটিপিটা আসছে ওটিপিটা এখানে টাইপ করে দেবো। তারপরে এখানে আমরা একটা ইমেল আইডি দিয়ে দেবো। আমাদের ইমেলে একটা ওটিপি চলে গেছে, ওটিপিটা এখানে টাইপ করবো। মোবাইলের ইমেলের ওটিপিটা আসতে অবশ্যই একটু টাইম লাগে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো। আমাদের এখানে জিমেলে যে ওটিপিটা এসছে ওটিপিটা এখানে টাইপ করে দেবো। আধার নম্বর এখানে আমরা ওইটা অপশানাল আছে, দুটো করে না পরে যে এখানে জেন্ডারটা চুজ করবো। কাস্ট এখানে এসসি এসটি ওবিসি কিংবা জেনারেল যাই থাকে সেটা এখানে চুজ করতে হবে। রিলেশনশিপের জায়গায় আমরা এখানে সেলফ দিয়ে দেবো। তারপরে এখানে ইয়েস আছে, ইয়েস থাকবে। খতিয়ান নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তারপরে ট্যাব বাটনে ক্লিক করবো। তারপরে এখানে ইয়েস করে দেবো। ইয়েস করার পর পুরো ডিটেলসটা চলে আসবে। ওই খতিয়ানে যতগুলো দাগ আছে সব চলে আসবে এখানে।
এই যতগুলো দাগ আছে এই দাগগুলো আমাদেরকে এখানে অ্যাড বাটনের মাধ্যমে সবগুলোকে অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা 1 2 করে চলে যাব। প্রথমে 1 নম্বরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখবেন প্লট ক্লাসিক আমন আছে। এখানে আমন মানে এটা কৃষি হবে। ইউজ অফ ল্যান্ড অপশানটা আছে, এখানে আমরা কৃষি চুজ করব। তারপর এখানে অ্যাড প্লট বাটনে ক্লিক করব। তারপর 2 নম্বরে চলে যাব। 2 নম্বরটা আমন আছে, তাই এটাও আমাদের কৃষি হবে, অ্যাড প্লট করব। 3 নম্বরটা চলে যাব। 3 নম্বরটা আমন আছে, এটা কৃষি হবে, অ্যাড প্লট করব। 4 নম্বরটা বাড়ি আছে, তাই এটা আমরা অকৃষি করব, অকৃষি। 5 নম্বরটা কবরস্থান আছে, যেটা এটা অকৃষি হবে। 6 নম্বরটা এখানে দহর আছে, তাই এটা অকৃষি হবে। যতগুলো দাগ আছে সবগুলো অ্যাড হয়ে গেছে। অ্যাড করার পর এবার এখানে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, এখানে যদি আনরেকর্ডেড প্রপার্টি কোনো থাকে তাহলে ইয়েস করে দেবে, যদি না থাকে তাহলে নো করে দেবে, এটা অবশ্যই নো হবে। তারপরে এখানে প্রসেস ফাদার অপশানে ক্লিক করে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আমাদের এখানে নিচে একটা অপশান আছে ল্যান্ড রেভিনিউ পেড আপ টু ইন্ডেমনিফিকেশন। যদি আগে কোনো খাজনা দেওয়া থাকে, খাজনা যদি রসিদ থাকে, তাহলে এখানে রসিদের সালটা, রেভিনিউ রিসিপ্ট নম্বর, আর এখানে ইংরেজিতে ডেটটা সেটা দিয়ে দেবেন, আর ওই রসিদটা এখানে আপলোড করে দেবেন PDF ফরম্যাটে DMB-এর মধ্যে। আমার যেহেতু আগে কোনো খাজনা রসিদ নেই, সেটা আমি এটা ফাঁকা করে দিয়ে দিলাম। তারপরে এখানে ক্যাপচারে দিয়ে দেবেন এখানে আনফিট করে দেবেন। তো এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমাদের কত টাকা পেমেন্ট করতে হবে সে টাকাটা এখানে চলে আসবে, শো করবে। তারপরে এখানে ওকে করে দেবো। ওর করার পরে ফিজ পেমেন্ট যে অপশানটা আছে, অপশানটাতে ক্লিক করব। তারপরে এখানে ক্যাপচারটা টাইপ করে দিতে হবে, যে বাটনে ক্লিক করবো। পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। তারপর পেমেন্টটা আমরা কী থেকে করবো সেটা এখানে চয়েস করে দেবো। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, SBI পে, কাউন্টার পেমেন্ট। তো আমরা নেট ব্যাঙ্কিং থেকে করবো, এখান থেকে সব থেকে সুবিধা। ডেবিট কার্ডেও করতে পারি। কন্টিনিউ করে দেবো, আবার কন্টিনিউ করে দেবো। বাংলা ভূমির যে গ্রিপ পেমেন্টের যে পোর্টালটা সেটা খুলে গেছে। এবার এখানে দেখুন শো করবে টোটাল টাকাটা। তারপরে এখানে আইডেন্টিফিকেশান নাম্বার দেবে আর একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছি। এখানে আমরা টিক করে নেক্সট করে দেবো। তারপরে যে মোডটা এখানে চুজ করেছেন এখানে চলে আসবে। ব্যাঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো, যে ব্যাঙ্কে নেট ব্যাঙ্কিং আছে, নেক্সট করে দেবো। সাইটটা একটু স্লো কাজ করে, সেজন্য টাইমটা একটু লাগে। তারপরে দেখুন আমাদের গ্রিপ পেমেন্ট আইডি বলে একটা চলে আসবে, ওকে করে দেবো। ওকে করার পর নিচের দিকে আমরা পে নাও বাটনে ক্লিক করব। পে নাও বাটনে ক্লিক করার পরে আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড, আমি যেহেতু নেট ব্যাঙ্কিং করেছি সেই জন্য ইউজার আইডি পাসওয়ার্ড আছে। ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এই সমস্তগুলো চাইতো। তো আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে একটা OTP আসবে। OTPটা এখানে টাইপ করার পর
আমাদের পেমেন্টটা পুরো সাকসেস হয়ে যাবে। সেখানে একটা রসিদ প্রিন্ট আউট হবে, ডাউনলোড হবে, সেটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এইরকম আমাদের একটা রসিদের পেজ খুলে যাবে। এখানে আমাদের থাকবে জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে। পেমেন্টটা হওয়ার পর আমাদের পেমেন্টটা করার পর আমাদেরকে আবার মূল পেজে চলে যেতে হবে। মূল পেজে চলে আসবো। মূল পেজে চলে আসার পর আমরা যে আমাদের খাজনার যে পেমেন্টটা সেটা হয়ে গেছে, কিন্তু আমরা খাজনার যে রসিদ সেটা এখনো পাইনি। তো সেটা ডাউনলোড করার জন্য আমাদেরকে আবার সিটিজেন সার্ভিসে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে জিআরএন সার্চ বলে একটা অপশান আছে, এই জিআরএন সার্চে ক্লিক করবো। জিআরএন সার্চে ক্লিক করবো, এরকম একটা ফর্ম খুলে যাবে। ফর্মে আমরা প্রথমে টাইপটা দিয়ে দেবো। টাইপটা আমাদের রেভিনিউ করে দেবো। রেভিনিউ করার পর এখানে জিআরএন নাম্বার, আমরা রসিদে যে জিআরএন নাম্বারটা পেয়েছি, এটা রসিদ। এই রসিদে আমাদের একটা জিআরএন নাম্বার আছে, যে এখানে এটা হচ্ছে জিআরএন নাম্বার। এই জিআরএন নাম্বারটা ওখানে বসিয়ে দেবো। এখানে জিআরএন নাম্বারটা বসিয়ে দেবো। তারপর এখানে আছে অ্যাপ্লিকেশান নাম্বার। রসিদে চলে যাব। রসিদের এখানে নিচে দিকে স্ক্রল করলে এবারে নিচে এখানে দেখতে পাবেন পেমেন্ট রেফারেন্স আইডি, REV বলে স্টার্ট হবে। এই নাম্বারটা বসিয়ে দেব। তারপরে এখানে যে ক্যাপচারটা আছে, ক্যাপচার দিয়ে সাবমিট করে দিলে এইখানকার যে ব্ল্যাঙ্ক পেজটা আছে এটা পুরো ফিল হয়ে যাবে। তারপরে এখানে একটা ওকে অপশান আসবে, অপশানটাতে ওকে করে দেবো। ওকে করার পর আমরা আবার সিটিজেন সার্ভিসে চলে যাব। সিটিজেন সার্ভিসে যাওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর টাইপটা সিলেক্ট করে নেব, আবার রেভিনিউ রিসিপ্ট। তারপরে ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দেবো, REV দিয়ে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা স্টার্ট হয়েছিল সেটা দিয়ে দেবো। ওইটা দিয়ে দিলে খতিয়ান নাম্বারটা অটোমেটিক এখানে ক্লিক করলে নিয়ে নেবে। তারপরে এখানে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা ক্লিক করে সাবমিট করে দিলে যে খাজনার যে রসিদটা, সেই রসিদটা এখানে ডাউনলোডের অপশান দেখাবে। ডাউনলোডে গিয়ে ডাউনলোড করে নিলে আমাদের এরকম একটা রসিদ দেখাবে। এবার এটাই আমাদের খাজনার রসিদ। পরবর্তীকালে যখন আমরা পরের বছর যখন পেমেন্ট করব, তখন এই রসিদ নাম্বার যে এখানে আছে, রসিদ নাম্বার দিয়ে পেমেন্ট করলে আমাদের পরবর্তী 1 বছরের যে পেমেন্টটা, সে 1 বছরের পেমেন্টটা লাগবে। আর এই রসিদটা না দিলে পুরো বছরেরই আগের বছরের যে পেমেন্টগুলো, সে সব পেমেন্ট এখানে লেগে যাবে। তো এই ছিল আজকের ভিডিও।
এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে বলবেন না।